আজকে ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল এর থার্ড ভিডিও, যেখানে আমরা আলোচনা করব ওয়েব পেজ ডিজাইন করার ক্ষেত্রে আমাদের যে ট্যাগগুলো আছে ওইটার ট্যাগের স্ট্রাকচারাল সিকোয়েন্সটা, কোনটার পরে কোনটা, কোনটার ভিতরে কোনটা, এইটা কেমনে হয়। এবং পরবর্তীতে আমরা দেখব যে এইচটিএমএল হেডিং কি এবং হচ্ছে কত রকমের এইচটিএমএল হেডিং ট্যাগ এলিমেন্ট আছে, এবং সবার শেষে আমরা দেখব পি ট্যাগ বিআর ট্যাগের ব্যবহারটা একদম ইন ডিটেলসে দেখব। তো চলো শুরু করি। দেখো, আমরা বলছিলাম মনে করে যে একটা এইচটিএমএল ওয়েব পেজ শুরুই হয় এইরকমভাবে, এইচটিএমএল ট্যাগ লিখে শুরু করতে হয়। তারপরে কি থাকতো? তারপরে থাকতো বডি। আমরা বডি ট্যাগের মধ্যে অনেক কিছু লিখছিলাম, যেমন ধরো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপরে আমরা বডি ট্যাগটাকে কিন্তু ক্লোজ করে দিয়েছিলাম। ক্লোজ করার জন্য সামনে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে বডি, তারপরে আমরা এইচটিএমএল ট্যাগটাকেও কিন্তু ক্লোজ করতে হবে, এইচটিএমএল ট্যাগটাকেও ক্লোজ করে দিয়েছিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এইটা হচ্ছে এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ। এই এইচটিএমএল ক্লোজিং ট্যাগটা দেখে তুমি বুঝতে পারবা যে একটা এইচটিএমএল পেজ শেষ, এবং একটা বডি ট্যাগের ক্লোজিং ট্যাগ দেখে তুমি বুঝবা যে তুমি খালি চোখে যা দেখতে পাইতেছো এই দেখার সময়সীমা শেষ। বডি ট্যাগের বাইরে যদি কিছু লিখো এইটা কিন্তু তুমি দেখতে পারবা না নর্মালি। ঠিক আছে, এখন আসো আরও নতুন দুইটা ট্যাগ আমরা শিখবো, যেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগের ইমিডিয়েটলি পরে লিখতে হয়। দুইটা ট্যাগ, একটা ট্যাগের নাম হচ্ছে হেড, হেডের ভিতরে আরেকটা ট্যাগ থাকে সেটা হচ্ছে টাইটেল। কিভাবে লিখতে হয়? এই দুইটা ট্যাগেরই কিন্তু ক্লোজিং ট্যাগ ওপেনিং ট্যাগ দুইটাই আছে। সো এইচটিএমএল এর পরে আমরা এখন লিখব হেড। ঠিক আছে, হেড ট্যাগের ভিতরে আমরা লিখব টাইটেল ট্যাগ। টাইটেলে কি লিখব? যে কোনো একটা কিছু লিখব, ধরো আওয়ার ওয়েবসাইট। দেখো লিখছি টাইটেল ট্যাগ, এটা ওপেন হয়েছে। ক্লোজ করতে হবে না। ক্লোজ কেমনে করি? এরকম লেস দেন সাইন যেটাকে আমরা বলি, তারপরে আমরা দিই হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে যেই ট্যাগটাকে ক্লোজ করতে চাচ্ছি টাইটেল ট্যাগ দিয়ে একটা গ্রেটার দেন সাইন। টাইটেল ট্যাগ শেষ হয়েছে। হ্যাঁ, এটা একই লাইনে কিন্তু আমি লিখছি ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ। তুমি একই লাইনে লিখো অথবা নিচে নিচে লিখো, কোনো পার্থক্য নেই, কোনো সমস্যা নেই। এখন দেখো হেড ট্যাগের ওপেনিং আছে, ক্লোজিংটা লিখতে হবে না। চলো আমরা ক্লোজিংটা লিখি, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে হেড লিখলাম। ব্যাস, আমাদের আজকে আরও নতুন দুইটা ট্যাগ হয়ে গেল। দেখো, প্রথমে লিখতে হয় এইচটিএমএল। এইচটিএমএল এর ভিতরে থাকে, মানে ইমিডিয়েটলি পরে থাকে হেড, হেডের ভিতরে থাকে টাইটেল, এবং ঠিক হেডের নিচে থাকে বডি ট্যাগ। বডি ট্যাগটাকেও ক্লোজ করতে হয়, এবং সবার শেষে এইচটিএমএল দিয়ে আবার কিন্তু ক্লোজ হয়ে যায়। সো দেখো, সবার শুরুতে থাকবে এইচটিএমএল, এইচটিএমএল এর পরে থাকবে হেড, হেডের মধ্যে থাকবে টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ শেষ হয়ে গেলে বডি ট্যাগ স্টার্ট হবে, মানে হেড ট্যাগটা এন্ড হয়ে যাবে আর কি। হেড ট্যাগ এন্ড হওয়ার পরে, যে দেখো হেড ট্যাগ এন্ড হয়েছে, এন্ড হওয়ার পরে বডি ট্যাগটা স্টার্ট হয়েছে। বডি ট্যাগের মধ্যে যা ছিল মাঝখানে সেটাকে বলে হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্ট শেষ হওয়ার পরে বডি ট্যাগটা এন্ড করে দিলাম, তারপরে এইচটিএমএল ট্যাগটাকেও আমরা ক্লোজ করে দিলাম। এখন আরও দুইটা ট্যাগ আছে যেটাকে বলে পি ট্যাগ কিংবা প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, এখন প্যারাগ্রাফ ট্যাগ বিষয়টা কেমন? প্যারাগ্রাফ ট্যাগ বিষয়টা হইল তুমি এইরকমভাবে লিখবা। এটা আমরা একটু পরে যখন কম্পিউটারের স্ক্রিনে যাব তুমি তখন আরেকটু স্পষ্ট বুঝতে পারবা প্যারাগ্রাফ ট্যাগের কাজটা কি। আপাতত থিওরিতে এটুকুই জেনে রাখো, প্যারাগ্রাফ ট্যাগটা ওপেন করতে হয় পি দিয়ে, এবং এন্ড করতে হয় নর্মাল ক্লোজিং ট্যাগ আমরা যেভাবে এন্ড করি, সামনে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। আরেকটা ট্যাগ আছে যেটাকে বলে বিআর ট্যাগ। ঠিক আছে, এই বিআর ট্যাগটা একটা স্পেশাল ট্যাগ, কারণ এইটার কোনো ক্লোজিং ট্যাগ নেই। তোমার জীবনে কষ্ট আছে না অনেক? হ্যাঁ, এই কষ্টের কিন্তু শুরু আছে, কোনো শেষ নেই। এই বিআর ট্যাগটাও হচ্ছে সেম, এটার ওপেনিং ট্যাগ আছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই। আমার কথা বুঝছো? এখন আসো, কিছু হেডিং এলিমেন্ট আছে, সব কিছু তো এখানে বুঝলাম। এখন এইচটিএমএল এর কিছু হেডিং এলিমেন্ট আছে বা কিছু হেডিং ট্যাগ আছে। আমরা নর্মালি এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব লিখছি না, এই লেখাটাকে ধরো আমরা অনেক বড় করে দেখাইতে চাই। আমাদের যে ওয়েব পেজ আছে বা ওয়েবসাইট আছে, এখানে অনেক বড় করে এই লেখাটা থাকবে, বা আমরা দেখা যাচ্ছি এই লেখাটা আমার খুব বেশি একটা মনে ধরতেছে না, এই লেখাটাকে অনেক ছোট করে রাখবো। এই যে স্টাইল বা এই ডিজাইনটা করার জন্য এইচটিএমএল হেডিং যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলোর ব্যবহার করা হয়।
হেডিং ট্যাগ আছে 6 রকমের, H1, H2, H3, H4, H5 এবং সবার শেষে H6। মনে করো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যে লেখাটা আছে, এই লেখাটাকে তুমি অনেক অনেক ছোট করে তুমি দেখাইতে চাচ্ছ। সবচেয়ে ছোট লেখা তোমাকে দেখাবে H6। ঠিক আছে, কিভাবে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তার আগে বলে নিই, H6 হচ্ছে একটা ট্যাগ, নর্মাল ট্যাগ। এটার কিন্তু ওপেনিং ক্লোজিং দুইটাই আছে। সো ক্লোজিং ট্যাগটা হবে /H6। এইটার মাঝখানে তুমি ধরো লিখছো করিম। এই লেখাটা ওয়েব পেজে বা ওয়েবসাইটে অনেক সবচেয়ে ছোট করে দেখাবে। এবং একই লেখা তুমি যদি সবচেয়ে বড় করে দেখাইতে চাও তাহলে তোমাকে ব্যবহার করতে হবে H1 ট্যাগ। H1 ট্যাগের মধ্যে তুমি যাই লিখবা এটা সবচেয়ে বড় করে তোমাকে দেখাবে। সো H1 ট্যাগের লেখার নিয়মটা হলো সেম। H1, এটা ওপেন করলা, মনে করো লিখলা রহিম, তারপরে তুমি H1 ট্যাগটে নর্মালি একটা লেস দেন সাইন, একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে H1 দিয়ে ক্লোজ করে দিলা। ওকে, এই ছিল আমাদের এই ভিডিওতে। আমরা ওয়েব পেজের স্ট্রাকচার বা সিকোয়েন্সটা কেমন হয়, শুরুতে HTML ট্যাগ দিয়ে ওপেন করতে হয়, তারপরে আমাদের হেড যে ট্যাগ আছে, হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগ দিতে হয় এবং হেড ট্যাগটাকে ইমিডিয়েটলি ক্লোজ করতে হয়। ক্লোজ করার পরে বডি ট্যাগ স্টার্ট হয় এবং বডি ট্যাগের মধ্যে আমাদের যা লেখার দরকার, যত ইমেজ, যত ভিডিও, যত অডিও অ্যাড করার দরকার, আমরা এই ভিডিওতে করি নাই, সামনে গেলে করব, যা করার দরকার করব। বডি ট্যাগটাকে ক্লোজ করে HTMLটাকেও আমরা ক্লোজ করে দিব। খেয়াল করে দেখো, হেড যে ট্যাগ আছে বা এলিমেন্ট আছে, এর মধ্যে কিন্তু একটাই ট্যাগ বা এলিমেন্ট। সেটা কি? সেটা হচ্ছে টাইটেল। এটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে, এটা মনে রেখো। আপাতত একটাই, আরও অনেক সামনে গেলে মেটা বা আরও অনেক কিছু ইউজ করা যায়, বাট এটা মনে রেখো, হেডের মধ্যে হচ্ছে টাইটেল। টাইটেলটা যে ট্যাগটা আছে এটা কিন্তু হেড ট্যাগের ভিতরে, বডি ট্যাগের মধ্যে না। এবং পরবর্তীতে আমরা দেখছি যে প্যারাগ্রাফ ট্যাগটা কীভাবে ওপেন ক্লোজিং করতে হয় এবং বিআর ট্যাগ অ্যাকচুয়ালি কি একমাত্র ট্যাগ বা আরও অনেক ট্যাগ আছে। তো এই এখন পর্যন্ত যতগুলো ভিডিও হয়েছে এই পর্যন্ত এখন একমাত্র ট্যাগ যেটার ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই। এবং সবার শেষে আমরা দেখলাম যে হেডিং এলিমেন্ট, একটা লেখাকে, একটা টেক্সটকে আমরা কতটা বড় বা ছোট করে দেখাইতে চাই, এটার জন্য আমরা 6 ধরনের হেডিং এলিমেন্ট ব্যবহার করি। এটা H1 থেকে H6। H1 মধ্যে তুমি যদি কিছু লিখো এটা সবচেয়ে বড় করে দেখাবে এবং H6 মধ্যে তুমি যদি লিখো ওইটা সবচেয়ে ছোট করে দেখাবে। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব এবং প্র্যাকটিক্যালি বিষয়গুলো চলে আসছি কম্পিউটার স্ক্রিনে এবং বরাবরের মতো আমরা ফাইলে ক্লিক করব। আমাদের নোটপ্যাড প্লাস প্লাস কিন্তু ওপেন করা আছে। ওপেন করে ফাইলে ক্লিক করার পরে তুমি নিউতে ক্লিক করবা, নতুন একটা ফাইল ওপেন হবে। এখানে তুমি শুরুতেই HTML ওয়েব পেজ যেভাবে আমরা স্টার্ট করি সেভাবে করবা। প্রথমে HTML ট্যাগটা ওপেন করতে হবে এবং মনে করে দেখো আমরা মাত্রই শিখছি যে HTML এর পরে ইমিডিয়েটলি যেটা থাকে সেটা হচ্ছে হেড এলিমেন্ট বা হেড ট্যাগ। এই হেড ট্যাগের মধ্যে কি থাকে? টাইটেল। ঠিক আছে, হেড ট্যাগের মধ্যে থাকে টাইটেল। এখন টাইটেলের মধ্যে কী লিখবো? তুমি যে কোনো কিছু লিখতে পারো। ধরো লিখলাম মাই ওয়েবসাইট, লিখে টাইটেল ট্যাগটাকে ক্লোজ করতে হবে না? ক্লোজ করার জন্য কী করতে হবে? ক্লোজ করতে হলে প্রথমে লেস দেন সাইন দিয়ে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে টাইটেল দিলাম, ক্লোজ হয়ে গেল। এখন হেড ট্যাগের মধ্যে কিন্তু শুধু টাইটেলই থাকে আপাতত, পরে আরও অনেক কিছু আছে, বাট এখন তুমি এটাই ধরে নাও হেডের মধ্যে টাইটেল থাকে। হেড ট্যাগটাকে এখন আমি ক্লোজ করে দিই। দেওয়ার পরে আমাদের কোন ট্যাগটা স্টার্ট হয়? বডি ট্যাগ, যেটা আমরা খালি চোখে সব কিছু দেখতে পাই একটা ওয়েবসাইটে। ধরো তুমি এখন লিখতে চাচ্ছ যে দিস ইজ ইনফিনিটি এডুনেশন। ঠিক আছে, এরপরে বডি ট্যাগটাকে তুমি ক্লোজ করে দিবা এবং সবার শেষে HTML যে ট্যাগটা আছে এলিমেন্ট, তুমি সেইটাকেও ক্লোজ করে দিবা। এখন আমরা দেখতে চাই এটা দেখতে কেমন। তো ফাইলটাকে দেখার জন্য আমরা সেভ করতে হবে। প্রথমে সেভ করি কোন এক্সটেনশন দিয়ে? মনে করে দেখো আমরা সেভ করি .html এক্সটেনশন দিয়ে। এটা হচ্ছে আমাদের ভিডিও 3। সো দিয়ে .html, এটা হচ্ছে এক্সটেনশন। এই এক্সটেনশন দিয়ে আমরা বুঝতে পারি এইটা একটা HTML ফাইল। সো এটাকে আমরা সেভ করলাম এবং এই ফাইলটাকে এখন হচ্ছে আমরা ওপেন করব। সো দেখো ভিডিও 3 হচ্ছে এইটা এবং আমি এখন এইটা ওপেন করব গুগল ক্রোমে। সো গুগল ক্রোমে ওপেন করলে দেখো এখানে দেখাচ্ছে দিস ইজ ইনফিনিটি এডুনেশন। এটা কেন দেখাচ্ছে? এটা দেখাচ্ছে কারণ এই লেখাটাই আমি কোন ট্যাগের মধ্যে রাখছি বলো তো? বডি ট্যাগের মধ্যে রাখছি। বডি ট্যাগের মধ্যে আমরা যাই লিখবো সেটাই আমরা দেখতে পারবো। একটা ছোট্ট ক্যাচ আছে এখানে, একটু ছোট্ট চেঞ্জ আছে।
বলো তো কি? দেখো টাইটেলের মধ্যে আমি কি লিখছি, মাই ওয়েবসাইট। এটা কোথায় দেখাচ্ছে বলতে পারবা? চলো দেখি। এই যে এগুলো কেটে দিই আমি। এই যে দেখো এখানে লেখাটা দেখছো, মাই ওয়েবসাইট লেখা না? এইটা হচ্ছে টাইটেল। দেখো আমি যদি মাই ওয়েবসাইটে এখানে লেখাটা চেঞ্জ করে আমি যদি এখানে লিখে দিই, ধরো লিখে দিলাম ভিডিও 3, ঠিক আছে, দিয়ে আমি এটাকে সেভ করতে হবে কিন্তু বরাবর মতো আমি সেভ করলাম। যাওয়ার পরে আমি এই পেজটাকে রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশে যদি ক্লিক করে দেখো এখানে মাই ওয়েবসাইট লেখা আছে টাইটেলে, আগে ছিল। এখন আমি কি লিখছি, ভিডিও 3। যদি রিলোড দেই দেখো এটা কি হয়ে গেছে, ভিডিও 3। টাইটেল কি কাজ করে বুঝতে পারছো? এইটা হচ্ছে টাইটেলের কাজ। হ্যাঁ, টাইটেল ট্যাগের মধ্যে তুমি যাই লিখবা সেটাই হচ্ছে উপরে যা লেখা আছে, মানে যেই লেখাটা তুমি দেখো ট্যাবে ওইটা দেখাবে। এখন আমি টাইটেল ট্যাগের মধ্যে কি লিখছি, HTML হেডিং। এখন এটাকে ফাইলটাকে আমি সেভও করছি Ctrl+S ক্লিক করে, Ctrl+S চাপ দিয়ে কিবোর্ডে। এখন আমি দেখো যদি রিলোড দেই দেখো এখানে দেখাচ্ছে HTML হেডিং। এটাই হচ্ছে HTML টাইটেল ট্যাগের কাজ। আচ্ছা এখন আসো আমরা আরেকটু সামনে আগাই। ধরো এটা হচ্ছে বডি ট্যাগ, এটা তো বডি ট্যাগই তাই না? এই বডি ট্যাগের নিচের লাইনে আমি আরেকটা লাইন প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে, যে দিস ইজ ভেরি গুড, ধরো এটুকুই লিখলাম। এখন দেখো আমি চাচ্ছি যে এই লাইনের ঠিক নিচে এই লাইনটা প্রিন্ট করুক। আমি কিন্তু এই লাইনের নিচেই এটা লিখছি, ঠিক আছে। আমি এটাকে সেভ দিই, ওকে সেভ দিলাম। এখন চলো আমরা এটা রিলোড দিই। কী হলো? আমি তো এটা লাইনের নিচেই লিখছি কিন্তু পাশাপাশি আসলো কেন? এটার কারণ হলো তুমি এটা নিচে লেখো যত স্পেসই দাও, HTML এই যে যে ল্যাঙ্গুয়েজটা আছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইটা আসলে এটা কাউন্ট করে না। তুমি যদি এরকম কিছু চাও যে এই লাইনটার ঠিক নিচের লাইনে আমার এই লাইনটা দেখাক, এটার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, আরেকটা ওয়ে হচ্ছে বিআর ট্যাগ। মনে করে দেখো, সো দেখো এই লাইনটার ঠিক নিচে তুমি চাচ্ছ এই লাইনটা শো করুক, দেখাক। সো তুমি যেটা করতে পারো এই পুরো লাইনটাকে একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে নিয়ে আসতে পারো। কিভাবে? শুরুতেই তোমাকে প্যারাগ্রাফ ট্যাগটা ওপেন করতে হবে। কি করে করি? লেস দেন দেওয়ার পরে একটা পি দেই, তারপরে একটা গ্রেটার দেন সাইন দিয়ে ওপেন করলাম, এইটা প্যারাগ্রাফ ট্যাগ ওপেন হইলো। একই সাথে ক্লোজ করতে হবে। তুমি একই লাইনে করতে পারো অথবা নিচের লাইনে করতে পারো, এটা কিন্তু কোনো সমস্যা নেই। সো এই যে দেখো আমি প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করে দিলাম, দেখতে পাইছো? প্যারাগ্রাফ ট্যাগটা অন হইলো, মানে ওপেন হইলো। ওপেন করার পরে আমার যে লাইনটা লেখার দরকার এইটা আমি লিখলাম, তারপরে প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এখন এই যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু এই প্যারাগ্রাফ যে এলিমেন্ট এটার মধ্যে আছে, ঠিক আছে। এখন আমি ফাইলটাকে Ctrl+S কিবোর্ডে প্রেস করে আমি এটাকে সেভ করব। সেভ করে যাওয়ার পরে আমি গুগল ক্রোমে যাব, গেলে দেখবা যে এই লাইনটা সবার উপরে আসবে এবং ঠিক নিচে দিস ইজ ভেরি গুড আসবে। চলো রিলোড করি। এই যে দেখো, দেখছো দিস ইজ ইনফিনিটি এডুনেশন এবং এখানে একটা স্পেস আছে দেখো, খালি লাইন, এবং এর নিচে দিস ইজ ভেরি গুড। আমি যেই লাইনটা এই লাইনের নিচে চাচ্ছিলাম, হ্যাঁ এটা দেখাইছে। ওকে সবই বুঝলাম। এটার আরও একটা ওয়ে আছে, ঠিক আছে। যেমন ধরো এই লাইনের নিচে আমি আরেকটা লাইন লিখতে চাচ্ছি। ধরো আজকে অনেক বৃষ্টি হইতেছে, এটাই লিখি, আজকে অনেক বৃষ্টি হইতেছে। এখন দেখো আমি কিন্তু এটার নিচেই কিন্তু এটা লিখছি। আমি যদি এখন এটা সেভ করে রিলোড দিই, এটা কিন্তু এটা নিচে নিচে দেখাবে না, এটা কিন্তু পাশাপাশি দেখাবে। আমি চাচ্ছি দিস ইজ ভেরি গুডের নিচের লাইনে এটা দেখাক। এখন একটা ওয়ে তো আমরা জানি যে আমি যদি দিস ইজ ভেরি গুডটাকে এইরকম প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখে দিই, ঠিক আছে। চলো আমরা লিখি যে পি, প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করলাম, ক্লোজ করলাম এইখানে। এটা নিচের লাইন ক্লোজ করলেও কিন্তু হবে, বারবার বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এটাকে যদি সেভ করি, সেভ করে যদি আমি এখানে গিয়ে রিলোড করি, দেখবা যে এটাও নিচের লাইনে চলে আসছে। এটা তো প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে। আমরা এখন বিআর ট্যাগের মাধ্যমে কী করে লিখতে হয় সেটা করব। সো ধরো পি ট্যাগের মধ্যে আমি রাখি নাই। এই লাইনের নিচে আমি কোন লাইনটা দেখাইতে চাইতেছি, এইটা। এই লাইনটা শেষ হয়েছে কোথায়? এখানে শেষ হয়েছে না? এইটা এইখানে, ঠিক এইখানে আমি একটা বিআর ট্যাগ লিখব। কীভাবে? বিআর, তারপরে গ্রেটার দেন। এই ট্যাগের কি কোনো ক্লোজিং সাইন আছে, সরি ক্লোজিং ট্যাগ আছে? মনে করে দেখো এটা কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই। তো দেখো আমি এই লাইনের শেষে একটা বিআর ট্যাগ, একটা বিআর এলিমেন্ট আমি কিন্তু লিখে দিছি। ওকে, এখন এইটাকে আমরা Ctrl+S দিয়ে আমি সেভ করব। তো চলো আমি যদি সেভ করি দেখবা যে ঠিক প্যারাগ্রাফ ট্যাগ কিন্তু ব্যবহার করি নাই, তাও এটা নিচে আছে। এটা একটা একটা জিনিস খেয়াল করছো,
এই লাইনটা আর এই লাইনটার মধ্যে একটা ফাঁকা স্পেস আছে, কিন্তু এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো ফাঁকা স্পেস নেই। সো প্যারাগ্রাফ ট্যাগ বাই ডিফল্ট তোমাকে একটা ফাঁকা এক্সট্রা লাইন, দুইটা লাইনের মাঝখানে তোমাকে দেয়, যেটা বিআর ট্যাগ দেয় না। বিআর ট্যাগ শুধুমাত্র ইমিডিয়েটলি নিচে নিয়ে আসে, এটার মাঝখানে কোনো ফাঁক রাখে না, কোনো স্পেস রাখে না, কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ মাঝখানে একটা স্পেস রাখে। প্র্যাকটিক্যালি বুঝতে পারতেছো বিষয়টা? প্যারাগ্রাফ ট্যাগ এবং বিআর ট্যাগের পার্থক্যটা কি? এই হচ্ছে বিষয়। এখন চলো আমরা হেডিং ট্যাগের যে বিষয়টা আছে, আমরা একটা টেক্সটকে বড় করে কিংবা ছোট করে যে দেখতে চাই, ওইটা কি করে করবো। ধরো আজকে অনেক বৃষ্টি হইতেছে, এই লেখাটাকে তুমি অনেক বড় করে লিখতে চাইতেছো, এটাকে একটা ট্যাগের মধ্যে লিখতে হবে। কোন ট্যাগ? হেডিং ট্যাগ। হেডিং এলিমেন্টে 6টা ট্যাগ আছে, H1 থেকে শুরু করে H6। বলছিলাম যে H1-এর মধ্যে যেই লেখাটা তুমি লিখবা সেটা সবচেয়ে বড় করে দেখাবে, এবং H6-এর মধ্যে যেটা তুমি লিখবা এইটা সবচেয়ে ছোট করে দেখাবে। সে চলো এটাকে আমরা সবচেয়ে বড় করে আগে দেখি। লিখতে হবে একটা লেস দেন সাইন, তারপরে এইচ, তারপরে দিতে হবে 1, তারপরে গ্রেটার দেন সাইন দিয়ে ওপেনিং ট্যাগটা শেষ করতে হবে। এইটা যেহেতু নর্মাল একটা এলিমেন্ট, এইটার ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটাই কিন্তু আছে। সো চলো আমরা H1টাকে ক্লোজ করে ফেলি। H1টাকে ক্লোজ করে ফেললাম। এখন ফাইলটাকে আমি যদি সেভ করি, ফাইল থেকে আমি সেভে ক্লিক করে সেভ করলাম। এখন আমি গুগল ক্রোমে যাব, যার পরে দেখো আজকে অনেক বৃষ্টি হইতেছে, এই লাইনটা এই দুইটা লাইনের চেয়ে অনেক বড় করে দেখাবে। দেখছো, আজকে অনেক বৃষ্টি হইতেছে, এই লাইনটা অনেক বড় করে দেখাইতেছে। তুমি চাচ্ছ যে না, এই লাইনটা এত বড় দরকার নাই, মোটামুটি বড় হইলেই আমি খুশি। তো আমি কি দিব? মিডিয়াম। হ্যাঁ, H3 দিলে মোটামুটি মিডিয়াম লেভেলের একটা আমাকে সাইজ দেয় ফন্টের। তো দেখো আমি যদি এখন এটাকে রিলোড দিই, তাহলে দেখো খুব বেশি বড়ও হয় নাই, খুব বেশি একটা ছোটও হয় নাই, মানে বোঝা যাচ্ছে এটা একটু বড়। এখন চলো তুমি চাচ্ছ যে না, এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ কিছু না, আমি এটাকে অনেক ছোট করে রাখতে চাই, তুমি দিবা H6। ঠিক আছে, তুমি যদি H6 দাও, এই আজকে অনেক বৃষ্টি হইতেছে লাইনটা সবচেয়ে ছোট করে কিন্তু তোমাকে দেখাবে। সো আমি যদি রিলোড দিই, দেখো দেখো কত ছোট হয়ে গেছে। এই হচ্ছে HTML হেডিং এলিমেন্ট H1 H2। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, তোমাদের বইয়েও দেখবা যে একটা স্ক্রিনশট, একটা ছবি দেওয়া আছে প্রত্যেকটা হেডিং এলিমেন্টের সাইজ কতটুকু কেমন হয়। এবং আমরা প্যারাগ্রাফ ট্যাগ এবং বিআর ট্যাগের মাঝখানে যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এইটাও আমরা দেখলাম। এবং একই সাথে আমরা দেখলাম যে বিআর ট্যাগটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। নেক্সট ভিডিওতে আমরা টেক্সট ফরম্যাটিং এবং সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট নিয়ে আলাপ করব।